হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে আরও ম্যাপ পয়েন্টিংগুলো আমাদের মাধ্যমিক 2026-এর জন্য দেওয়া হোক। তো আমি আজকে তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিংগুলো করাবো। পর্বত থেকে যেসব ম্যাপ পয়েন্টিংগুলো 2026-এ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলি আমি তোমাদের করে দেখাবো। তো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এবং লাইকও করছো না, তো সেই জন্য ভিডিও বানানোর আমার ইচ্ছা করছে না। তবুও আমি তোমাদের অনেকে যার যা কমেন্ট পাই তাদের পড়ে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো আজকে আমরা পর্বত থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো 2026-এ আসতে পারে সেগুলো আজকে আমরা করে দিচ্ছি। তো প্রথমে আমরা করব, তো আমার কাছে এই ম্যাপটি আছে। আমি এই ম্যাপটির সাহায্যে আমি তোমাদের করে করে দেখাবো কোথায় তোমরা কিভাবে পরীক্ষা হলে করবে। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরাবল্লী পর্বত। তো তোমরা ম্যাপটাকে ভালোভাবে দেখে নাও ম্যাপটা কীরকম রয়েছে, এবং আমি দেখাচ্ছি এক নম্বরটা আরাবল্লী পর্বত। আরাবল্লী কোথায় আছে? ঠিক এই জায়গাতে, আমি যেখানে তোমাদের দেখাচ্ছি পয়েন্ট করে ওই জায়গাটাতে। তো আরাবল্লী পর্বত আছে ঠিক এই জায়গাটা, আমি যেখান থেকে দেখাচ্ছি ঠিক এই জায়গাটা। এটা যেটা কর্নার দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এইভাবে দাগ টেনে দিতে হবে। এইভাবে দাগ টেনে দেওয়ার পর ঠিক এইভাবে করে দিলে আমাদের পর্বতের চিহ্নটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের পর্বতের চিহ্নটা হয়ে গেল। তারপরে আমরা 2 নম্বরটা করব সাতপুরা পর্বত। তো সাতপুরা পর্বত কোথায় রয়েছে? আমাদের সাতপুরা পর্বত ঠিক রয়েছে এই জায়গাটা। ঠিক যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে যে এই যে খাতটা এখান থেকে শেষ হচ্ছে, ঠিক এর নিচে থেকে এইভাবে সোজা করে এভাবে টেনে দিলে হয়ে যাবে আমাদের সাতপুরা পর্বত, এবং এইভাবে করে দিলে হয়ে যাবে পর্বত। তো আজকে আমি যতগুলো পর্বত রয়েছে সেগুলো আমি আজকে তোমাদের করিয়ে দিচ্ছি, দেখে নাও ঠিক এই জায়গাটা। তারপরে আমরা করব শিবালিক পর্বত। যে শিবালিক পর্বতটা খুব সহজ, তোমরা মনে রাখবে যে এই যে নেপালের এখান থেকে খাত দেখতে পাচ্ছ এটা, এবং এখান থেকে এই যে এটা ভালোভাবে দেখে নাও, এই যে এটা এখান থেকে এইভাবে তোমরা এইভাবে এখান থেকে শুরু করে এইভাবে করে দিবে এবং পর্বতের আকারে করে দিবে, তবে হয়ে যাবে এটা আমাদের হয়ে যাবে শিবালিক পর্বত। তো আমাদের হয়ে গেল শিবালিক পর্বতমালা, সাতপুরা পর্বত, এবং হয়ে গেল আমাদের আরাবল্লী পর্বত। তোমাদের 3টা হলো। তো চলো আমরা আরও দেখে নিই। যদি তোমরা যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে নাও, তাও আমাদের ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। আর একটা যেটা 2026 জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। যেটা বিন্ধ্য পর্বতটা হয়ে গেল তোমাদের সাতপুরা পর্বতের ঠিক ওপরে, এই যে এখান থেকে শুরু করে এটা হয়ে যাবে বিন্ধ্য পর্বত। এভাবে করে দিবে পর্বতের মতো আকার। এটা হয়ে গেল বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত হয়ে গেল, এবং আরাবল্লী পর্বত হয়ে গেল, শিবালিক পর্বত হয়ে গেল। এই 4টা পর্বত আপাতত তোমরা করে রাখো, এবং আমি আরও কয়েকটি তোমরা দেখিয়ে দিচ্ছি যেগুলো আসতে পারে। আর একটা তোমরা দেখে রাখো পীর পাঞ্চাল পর্বত শ্রেণী। কী পাঞ্চাল বললাম? পীর পাঞ্চাল পর্বত শ্রেণী। ঠিক এই জায়গাটা থেকে শুরু করে এইভাবে করে দিবে, এবং এইভাবে করে দিবে। এটা হয়ে গেলো পীর পাঞ্চাল পর্বত শ্রেণী। তাহলে পীর পাঞ্চাল পর্বত শ্রেণী হয়ে গেল। তো আমাদের এই 5টা পর্বত শ্রেণী তোমরা যদি করতে পারো, তো আশা করি এখান থেকে একটা পাবেই। তারপরে আমরা আরও কয়েকটা উপকূল দেখিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের একটা উপকূল বলছি, এটা হলো করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল কোথায় রয়েছে? ঠিক এখান থেকে তোমরা এই যে খুব সোজা মনে রাখবে, এইভাবে করে মিলিয়ে দিবে এবং এভাবে খাজ করে দিবে, এটা লিখে দিবে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলের উপর আরেকটা উপকূল তোমরা দেখিয়ে দিচ্ছি, সেটা হয়ে গেলো মালাবার উপকূল। মালাবার উপকূল রয়েছে আমাদের ঠিক করমণ্ডলের বিপরীত দিকে, নিচে থেকে শুরু করে এভাবে এটাকে এবার ডট ডট দিয়ে দিবে। এটা আমাদের হয়ে গেল মালাবার উপকূল। মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, সাতপুরা, বিন্ধ্য, আরাবল্লী, শিবালিক পর্বত, এবং এটা হলো পীর পাঞ্চাল পর্বত শ্রেণী। তো আশা করি তোমরা এটি করে রাখো। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও এরপরে কোন বিষয় নিয়ে আমরা টপিকে ভিডিও বানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।